কপালে না জানে কে আছে গো পিতা আমার কপালে চলো চলো শুভধনী গো চলো চলো গো পিয়ে লোহবাসরে ঘরে বাসরে যাইতে বিয়ে না করিও দেরি গো আরে চলো আর না যাব না তো লোহবাসর ঘরে বাসরতে খিয়ায়া তো রহিছে পরানো আজ আমার কেন ভয় লাগে কেন ভয় লাগে বিয়ে ও গো মনসানা বুঝে তোমার পিতা সৌদা গরো বেহুলা হ্যাঁ গো ও গো মনসানা বুঝে আমার শ্বশুর সৌদা গরো রহিছে পরানো আরে হাতি সালের হাতি আছে বিয়ে ঘোড়া সালের ঘোড়া সত্যি বলছো তাই নাকি ও গো হাতি সালের হাতি আছে বিয়ে ঘোড়া সালের ঘোড়া ও গো আসিলে পদারণা গো যাবে পালাইয়া গো সত্যি বলছো হ্যাঁ বিয়ে আর হাতিয়ার ঘোড়া রানোরা কি করিতে পারে ওগো, তারা কিছু তো করতে পারবে না। আর হাতিয়ারও ঘোড়া প্রাণরা কি করিতে পারে আমি কেমন করে যাবো বলো ভয়ের কোনো কারণ নেই বিয়ে বাসর যা ইতে লাখো রহিছে পরানো আমাদের খুব ভয় লাগছে গো কোনো ভয় নেই কেন কেন ভয় নেই জানো ও গো আকাশ পথে আছে পিয়ে গো ময়ূরা ময়ূরী কি বলছো বেহুলা ও গো
দরজায় আছে তাই অধিকারী গো আরে। হ্যাঁ প্রিয়ে, সত্যি বলছো? আমার জন্মদাতা পিতা বাসুরের দরজায় আছে প্রিয়ে। ও প্রাণনাথ, বলো বেহুলা। আমি আর ভয় করব না। সত্যি? তুমি আমাকে নিয়ে চলো। চলো প্রিয়ে, এসো। ও গো জগত জীবন কবি বন্দে বিশ্বহরি, ও গো প্রেমানন্দে বাহ তোলে দিবে লোলোর ধনি গো আরে। এতক্ষণ পর্যন্ত আমার লক্ষিন্দর এলো না। মহারাজ আমায় বলে গিয়েছে, ওগো সনেকা, প্রভাত হতে না হতেই আমি ফিরে আসব চম্পক নগরে। কিন্তু এখনোই আসে না কেন? যাই, আমি ওই ঠাকুর মন্দিরে বসে থাকবো। মা, মাগো, তুমি আমার লক্ষিন্দরের মঙ্গল করো, সেই যেন ভালোভাবে ফিরে আসে উজানি হতে। মা, তুমি আর কত কাঁদাবে আমায়? ও মা দুর্গা, ও মা ভবানী, মুখ তুলে তুমি চাও, ও মা দুর্গা, ও মা ভবানী, মুখ তুলে তুমি দুর্গা, ও মা ভবানী, মুখ তুলে তুমি চাও, ও মা দুর্গা, ও মা ভবানী, মুখ তুলে তুমি চাও।
ওমা ভবানী মুখ তুলে তুমি যাও, মুখ তুলে তুমি যাও, মুখ তুলে তুমি ওই তো শুনতে পাই অদূর হতে যেন সানাইয়ের শব্দ, বাদ্য বাজতে বাজতে যেন চলে আসে, মনে হয় আমার লক্ষিন্দর চলে আসে। স্বামী পুত্রের শুভমঙ্গল কামনার্থে এই দাসী ধর। কথার উপরে কথা কিন্তু শোভনীয় নয়। বলো বলো স্বামী বলো। প্রণাম প্রভু চরণে গো। আসলে বাদ করে চিরে শিখে যাবে। তুমি এলে আমার লখাই কোথায়? আমি তোমাকে বলে গেছিলাম তোমার কোল শূন্য করে যেমন লখাইকে নিয়ে যাচ্ছে সদর উজানি নগরে, উজানি নগর থেকে ফিরে এসে পুত্রবধূকে তোমার হস্তে তুলে দিয়ে তোমার শূন্য হৃদয় আমি কানায় কানায় পরিপূর্ণ করে দেব। সত্যি বলেছিলে? হ্যাঁ, দেখবে আমার লখায়। না তো, হ্যাঁ, আমার লখাইকে দেখতে পাচ্ছি না কেন? দেখো মনে হচ্ছে স্বয়ং স্বর্গরক্ষে নারায়ণের পাশে লক্ষ্মীর অমির ফল। বাহ, চমৎকার। সুখে থাকো মা, সুখে থাকো, সুখে থাক বাবা। তোদের জীবন যেন সুখীময় হয়। আহারে, মুখমণ্ডল দেখে মনে হচ্ছে আমার প্রাণখানা শীতল হয়ে গেল। এই দাসী দেখ দেখ, যেইভাবে তোর বাবু বলেছিল সেইভাবে আজ দেখতে পাচ্ছি। স্বামী গো, যেদিন উজানি থেকে বৌমাকে বরণ করে এসেছিলাম, হ্যাঁ সেই দিন তুমি আমার কাছে বৌমার রূপের বর্ণনা চেয়েছিলে। করেছিলাম তো যে রূপের বর্ণনা আমি দিয়েছিলাম তুমি চেয়ে দেখো তো তার চাইতে কোনো অংশে আমার বৌমার রূপ কম রয়েছে? মনে হচ্ছে কি জানো স্বামী, কি? নারায়ণের পাশে মা লক্ষ্মী রানী দাঁড়িয়ে রয়েছে গো, তাই না? দেখতে মা লক্ষ্মীর মতো লাগে। শুধু তাই নয় গো, তবে মনে হচ্ছে কি আমার মা হর গৌরী দাঁড়িয়ে আছে। সনেকে বলো বলো। এতক্ষণ হয়ে গেল, বৌমা অপেক্ষা করছে, তুমি তাকে বরণ করে ঘরে তুলে নেবে না? হ্যাঁ, কেন নেব না? বরণ এই করে- তো আমি বরণ ডালা সাজিয়ে রেখেছি। এসো দাসী, এসো এসো গো, বাড়ির লোকজন এসো, বরণ করো পুত্রবধূকে। এসো, পুত্রবধূকে বরণ করো। সকলে আসুন, আমাদের এসো বৌমাকে গো, বরণ করে নিন। এসো। আই লখাই, বস। দাসিরে দেখ, সবাই মিলে উলুধ্বনি দে, শঙ্খধ্বনি দে। উলু দে তোরা, এসেছে বরি এসেছে। উলু দে তোরা,
অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছিস। দাঁড়াও শালিকা। সে কি গো? নববধূ মাতাকে বরণ করে মনের আনন্দে একাকালি কোথায় চলেছ? কেন তুমি কি জানো না? না তো। তুমি ভুলে গেছো? এই এর আগে 6টি সন্তানের জন্য অষ্ট সখীরা বাসর সাজিয়েছিল। সাজিয়েছিল। আজ আমি কি করেছি জানো? এই আমি নিজের হস্তে পুষ্প চয়ন করে একটি একটি করে পুষ্প বেছে আমার রাজপ্রাসাদের এক কোণে সুন্দর করে আমি আমার লখাইয়ের জন্য বাসর না সাজিয়েছি। শালিকা না, সেই আশা তোমার পূর্ণ হবে না। কেন? এই বিবাহ আমার সাধের নয়, এই বিবাহ হচ্ছে বাদের বিবাহ। জানি। তুমি জানো না, স্বয়ং ওই দেব ছেলে বিশ্বকর্মা করতে ওই সাঁওতালি ফরগনায় 1-2 করে সপ্তাহে পাতাল খনন করে নির্মাণ করেছে আমি নিশ্চিত লোহবাসর। শালিকা, আমি জানি গো সাদের বিয়ে নয়, বাদের বিয়ে। কি বলছো শালিকা? কিন্তু আমি যে তাদের জন্য নিজের হস্তে বাসর সাজিয়েছি, সেই আশা তোমার পূর্ণ হবে না শালিকা। তো তুমি বলো তো, কি? নাবালক সন্তান আমার, নাবালিকা বধূ মাতায় আমার গভীর জঙ্গলের মধ্যে বাসর ঘরে কি করে কাটাবে? শালিকা, তুমি চিন্তা করো না, আমি আমার মা ভবানীর প্রদত্ত হেতার জ্যেষ্ঠ হস্ত ধারণ করে লক্ষ লক্ষ পয়সা প্রহরী হাজার হাজার লাঠি আলোকে সঙ্গে নিয়ে ওই বাসাওয়ারি ঘরের ত্রিসীমানায় অত্যন্ত পরিরূপে দণ্ডায়মান থেকে তার নিশে আমি প্রভাত করে দেব। স্বামী, দোহাই তোমার, তুমি আমার লগাইকে নিয়ে যেও না গো। কেন বুঝতে চাইছো না শালিকা? আমি বড় আশা করে রেখেছি আমার সন্তানকে আজ আমি আমার নিজের অঞ্চলে ধরে রাখবো। তুমি পারবে না শালিকা, তুমি পারবে না। বিষাক্ত কালে ভজঙ্গনে স্বামী পরিত্যক্তা নারী আমার সঙ্গে করেছে মন বিবাহের বাসরি ঘরে লখাইকে করিবে। তাই তো ওই ঘরের বিস্তার ভেঙে দেওয়ার জন্য আমি নির্মাণ করেছি নিশ্চিত বাসরি ঘর। নিশে ঘনিয়ে আসছে, তোর পাশে ঘর অন্ধকার, অশুভ শক্তির আনাগোনা। বিলম্ব করে না শালিকা, বিলম্ব করে না। এই মুহূর্তে পুত্রবধূকে অর্পণ করে দাও আমারই হস্তে। পারবো না আমি আমার লখাইকে তোমার হস্তে তুলে দিতে পারবো না। বুঝেছি শালিকা, বুঝেছি। একবার দিয়েছি, প্রভাত হতে না হতে তুমি ফিরিয়ে দিয়েছ। সারা রাত জেগে বসে আছি। আগো, তোমার কি মনে পড়ে না কি? ওই ধাত্রী মায়ের কথা? সে যে বলেছিল, কি বলেছিল? বিয়ে দিলে তার মৃত্যু হবে। ওই নিষ্ঠুর নির্দয় পাষাণ বিধাতা পুরুষের লিখনকে আমি মিথ্যে করে দেব। তাই হাসি মুখে লখাইকে আমার হস্তে তুলে দাও। লখাই, একবার তোর পিতাকে বুঝিয়ে বল না লখাই, আমার অঞ্চল ছাড়া তুই হোস না রে। আজ নিশ্চিতই আমার অঞ্চলের মধ্যেই থাক না রে লখাই। লখাই, পিতা গো, মাতৃস্নেহ মায়া মমতার এই অজল শৃঙ্খল পরিত্যাগ করে চল আমার সঙ্গে সাঁওতালি পরগনায়। কিন্তু কেন পিতা? আজ নিশি আমার জীবনের জয় করা যায়। আজ নিশি কেটে থাকলে
থাকবে না কোনো ভয়। তাই চল মার কাছ থেকে বিদায় নিয়ে ওই নিশ্চিত বাসরে ঘরে। পিতা, আমি তো ওই বাসর ঘরে যেতে পারবো না গো পিতা। কি বললি? হ্যাঁ, ওই বাসরে ঘরে যেতে পারবি না? আমি গতকালকে তোমার কথা মতো আমার কথা মতো গিয়েছিলাম ওই উজারিনগর উজানিনগর বিবাহ করার জন্য। গেছিস? আজ আমি মায়ের অঞ্চল পরিত্যাগ করতে পারবো না পিতা। কি বললে? হ্যাঁ গো পিতা। মাতৃ স্নেহ পরিত্যাগ করতে পারবি না? তাহলে ভুলে গেলাম তুই আমার রোজাত সন্তান, আমি তোর জন্মদাতা পিতা। এদিকে তুই নয়নে যাবে, আমি দেশান্তরী হয়ে যাব, জানবো আমি অপুত্র। পিতা গো, আমার জন্য আমার মা জননীকে অন্যায় কুটু কথা বাক্য বলিও না গো। ভগবান কেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু দিল না রে লক্ষণ? সনিকা, কেন তোরে আমি গর্বে ধরেছিলাম? দাও সনিকা, হাসি মুখে পুত্রকে তুলে দাও আমার হস্তে। কেমন করে বিদায় দেবতারে মা, এ কেমন করে বিদায় দেব তোরে? আমি বিদায় দিতে পারি না রে ওরে লড়াই করে। আমি বিদায় দিতে পারি না রে ওরে লড়াই করে। কেমন করে বিদায় দেব তোরে? কেমন করে বিদায় দেব তোরে? কেমন করে বিদায় দেব তোরে? কেমন করে বিদায় দেব তোরে?
করে বিদায় দেব তোরে, কেমন করে বিদায় দেব তোরে, মাগো লখাই আর সুন্দরভাবে আশীর্বাদ করো জননী মোর। আশীর্বাদ? হ্যাঁ, তোমার আশীর্বাদে যেন এই উজানিনগর বাসর ঘর পরিত্যাগ করে আবার যেন তোমার চম্পকনগরের রাজপ্রাসাদে আসতে পারি গো জননী। আশীর্বাদ? কি কি লখাই, তোরে আশীর্বাদ দিতে গিয়ে কেন আমার হস্তখানা থরথর করে কেঁপে যায়। আমি যে পারি না, আমি যে পারি না। ওগো মাতার আশীর্বাদ মাথায় লয়ে আর কি মোরা নাই বা পেলাম অট্টালিকা, লখাই দুঃখ মোদের কিছু না। এই অট্টালিকা তো তোর জন্যই। ওগো মাতার আশীর্বাদ মাথায় লয়ে আর কি মোরা চাই, নাই বা পেলাম অট্টালিকা, দুঃখ মোদের কিছু নাই।
চলে গেল দাসী। ওরে তোরা সবাই মিলে আমার সন্তানের জন্যই আশীর্বাদ কর, সে যেন ফিরে আসে, সে যেন ফিরে আসে ওই বাসর হতে। শৌচালী ভরগণায় যারা আছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। রক্ষে উদয় সিং শৌচালী পরিগণায় প্রবেশ করছে। শৌচালী পরিগণায় রক্ষে বিজয় সিং প্রবেশ করছে। শৌচালী পরগনায় যারা আছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, ধর্ম ঠিক রাখুন। চম্পকধীশ্বর সৌদাগর চম্পকনগরের অধীশ্বর শৌচালী পরগনায় প্রবেশ করছে। দেখো বৌমা, ঘড়ি ঘড়ি ভয়ে সাঁওতালি পরিগণা এসে বর্ণিত হয়েছে। যে দেখো স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা কর্তৃক সাঁওতালি পরিগণা নির্মাণ করেছে, আমি নিশ্চিত দৃঢ় বাস করব। বাবা বলো বৌমা। আপনি তো জানেন আমি মা বাবা সকলকে ছেড়ে আমি এসেছি, কিন্তু বাবা বলো। আমি আপনাকে একটি কথা বলতে চাই। বলো বাবা। বলো বৌমা। আজ হচ্ছে আমার ফুলসজ্জা রাত্রি। এই রাত্রিতে অট্টালিকায় না রেখে আমাদেরকে নিয়ে আসলেন বাসরে ঘরে। আমার স্বামী এমন কি অপরাধ করেছে, কোন অপরাধের সাজা আজ আমাদেরকে দিচ্ছেন বাবা? অপরাধ নয় বৌমা, অপরাধ নয়, তবে নিষ্ঠুর নিয়তে পাষাণে পৃথিবী। এই নিষ্ঠুর নিয়তির খেলা ঘরে কখন যে কি ঘটে কেউ জানে না বৌমা। বাবা শুধু মনে রেখো, আমি যা করছি তোমাদের মঙ্গল কামনার্থেই করছি। সত্যি বাবা। ঠিক সময়ে সব বুঝতে পারবে বৌমা। বাবা আপনি হচ্ছেন আমার গুরুজন, আপনি যা করবেন আমাদের ভালোর জন্যই করবে। হ্যাঁ বৌমা, কেন কাঁদবে? এক পিতা ত্যাগ করে আর এক পিতা পেয়েছো, এক পিতা হারিয়ে মাতা হারিয়ে আর এক মাতা পেয়েছো, কাঁদবে কেন? তোমার নারীত্ব জীবন ধন্য করো। আজ তোমার মতো জামিনী ফুলসজ্জার নিশে কর্ণপাত করে শোভন করো। সাঁওতালি পরগনার আকাশে বাতাসে সানাইয়ের সুর, ঘরে ঘরে উলোর ধ্বনি, শঙ্খ ধ্বনি, জয়ধ্বনি, চতুর পাশে অফুরন্ত মানুষের সমাবেশ, অগণিত আলোর পরিবেশ। বাবা। চতুর পাশে বেল জয় চাপা রজনীগন্ধার সৌরভে সারা আকাশ সৌরভিত। বৌমা তাই যেন হয় বাবা। বৌমা যাও বৌমা, নিশে ঘনিয়ে আসছে, বাসরে প্রবেশ করে বৌমা। তাই হবে বাবা। যাও। আমাদেরকে এই বাসর ঘরে প্রবেশ করতে হবে। হ্যাঁ বৌমা, বেশ। যাও বৌমা, বাসরে প্রবেশ করো। বৌমা আপনি কেন আমাদেরকে পিছু হইতে দাও? কেন আমার আওয়াজ মনটা মানতে চাইল না? কেন বাসরি ঘরে প্রবেশ করার সময় আমি চিৎকার করে উঠলাম? তুমি বিশ্বাস করো বৌমা, তুমি
বাবা গো, বৌমা, আপনার দুই নয়নে জল। এই আনন্দের অশ্রুধারা বৌমা। বাবা, হ্যাঁ বৌমা, দুঃখ করে না বৌমা, পেছন থেকে ডাকা ভালো, যদি ডাকে গুরুজন। শূন্য কলসি দেখা ভালো, যদি যাই ভরিতে। আমার কোনো অপরাধ নেই বৌমা। বেশ, তাই জন্য হয় বাবা। একটা কথা মনে পড়ে যায় বৌমা। বলুন না বাবা, এমনই কি কথা? তুমিও জানেশ্বরের একমাত্র আদরণী কন্যা। হ্যাঁ বাবা। যে কিনা সোনার চামচে বদনে ধারণ করে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে বৌমা। বলো তো বৌমা, কি? তোমার ওই কমলে নয়নে দিয়ে তুমি কি উজানের বুকে কখনো কোনো ভিখারি দর্শন করেছো বৌমা? হ্যাঁ। কি বললো বৌমা? আমি করেছি বাবা। তুমি ভিখারি দর্শন করেছো? হ্যাঁ। যদি তাই হয় বৌমা, বলো তো তোমার ওই নরম হস্ত দিয়ে কোনোদিন তুমি দুঃখিত ভিখারির শূন্য ভিক্ষের ঝুলিতে তুমি কি কোনো ভিক্ষা প্রদান করেছো বৌমা? বাবা, বলো না বৌমা। হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি দু হাত ভরে আমি ভিক্ষা দিয়েছি। যদি তাই হয় বৌমা, আজ তোমার মধুজামিনী ফুল সজ্জার দেশে, এই মধুজামিনী ফুল সজ্জার দেশেতে এক ভিখারি যদি তোমার কাছে ভিক্ষা চাই বৌমা, বলো না বৌমা, বলো না, সেই ভিখারিকে কি তুমি ভিক্ষা দেবে বৌমা? বাবা, বলো বৌমা। হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি দেব। তুমি দেবে বৌমা? দেব বাবা। দেবে? হ্যাঁ, কিন্তু কোথায় কোথায় সে ভিখারি? আমি তো কোনো ভিখারিকে আমি দেখতে পাচ্ছি না। বাবা, আমার উদ্দেশ্য, আমার অন্তর নিহিত কথার অর্থ তুমি বুঝতে চাইলে না বৌমা। তুমি দেখবে কোথায় সে ভিখারি। ভিখারিকে? কে সে ভিখারি? কে? কেমন সে ভিখারি? কেমন সে? কিসের ভিখারি? কিসের ভিখারি? তুমি চেয়ে দেখো বৌমা, চেয়ে দেখো, তোমার অন্তর নিহিত নয়নে দিয়েছে দেখো বৌমা। বাবা, ভিখারি সে অন্য কেউ নয় বৌমা, অন্য কেউ নয়। তবে এই ভিখারি তোমার এই শ্বশুর ঠাকুর। না বাবা, না। আপনি কেন ভিখারি সাজবেন? বৌমা, আপনি কেন ভিখারি সাজবেন বাবা? কি বলেছো বৌমা? আমার তো কোনো কিছুর অভাব অভিযোগ নেই। আমি কিসের ভিখারি? আমি কেমন ভিখারি জানো বৌমা? বলুন না বাবা। আমি রাজ প্রাসাদের ভিখারি নয় বৌমা, তবে আমি অর্থের ভিখারি নয়। তবে আমি ভিখারি শুধু, আমি ভিখারি শুধু আমার বাবা, বাবা, আমার জীবনে তিল তিল করে করে ওঠা এক অমূল্য রত্ন ধনীকে আমি একটি ঋষির জন্য শুধু তোমার কাছে রেখে যাচ্ছি বাবা। বাবা, তুমি আমার কথা দাও, সারাটা নিশি থেকে আমার পুত্রকে তুমি আঁকড়ে রাখবে। নিশি প্রভাত হলে ভিখারির নেই ভিক্ষের ছুরি নিয়ে আসবো তোমার নিকটে। বাবা, আমার শূন্য ভিক্ষের ছুরিকে তুমি আমার পুত্রকে দান করো বৌমা। বাবা গো, বলো বৌমা। আমি কথা দিলাম, এই ভিক্ষা আমি যত্ন করে তুলে রাখবো বাসর ঘরে। বৌমা, নিঃস্বসান হলে আপনার ভিক্ষার ঝুলিতে আপনার ভিক্ষা আপনার বুকে আমি ফিরিয়ে দেব বাবা। শান্তি পেলাম বৌমা, মুহূর্তের মধ্যে যেন স্বর্গ সুখ নেমে আর আমার হিত মন্দিরে। বাবা, আমি আর কাঁদবো না বৌমা। যদি তাই হয় হ্যাঁ বৌমা, আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ। আমাদের দাম্পত্য জীবন যেন সুখীময় হয়। তাই হবে বৌমা, প্রাণ ভরে আমি আশীর্বাদ করি তোমরা জানো চিরসুখী হও বৌমা। তোমরা আমার বংশের কুলবধূ, তোমাদের দাম্পত্য জীবনে যেন মধুময় হয়। পিতা গো, বৌমা, না জানে কি আছে গো পিতা,
কপালে বৌমা না জানে কি আছে গো পিতা আমার কপালে আমার জানে পিতা গো না জানে কি আছে গো পিতা আমার কপালে না জানে কি আছে গো পিতা আমার কপালে অমন করে কথা বলতে নেই অমন করে কথা বলতে নেই। না জানি আমার কপালে কি আছে তোমরা থাকবে রাজপ্রাসাদে বৌমা আমরা থাকবো বাস ঘরে গো আমরা এই বাসর ঘরে থাকবো পিতা আমি যা করছি তোমাদের মঙ্গল কামনা করছি বৌমা। তোমরা থাকবে রাজপ্রাসাদে আমরা থাকবো বাস ঘরে গো পিতা গো না জানি কি আছে গো পিতা আমার কপালে না জানি কি আছে গো পিতা আমার কপালে না জানি কি আছে গো পিতা আমার কপালে ব্যাখ্যা করে না বৌমা। বাবা লাখাই রে যা বাসরে প্রবেশ ওরে খোকা যা বাসরে প্রবেশ কর পিতা গো। আমি আজ আমার মন কি বলে জানো পিতা কি বলে রে খোকা আমার এই দেখা বুঝি শেষ দেখা হবে কি বলছিস ওরে ওরে হতভাগা অমন করে বলতে নেই একবার শুধু একবার আমার পিতা বলে ডাকবি না আমায় পিতা বলে জড়িয়ে ধরবি না খোকা বল একবার পিতা বল পিতা আর একবার বল পিতা ওরে ওরে পাগল সন্তান মনে করে বলতে নেই যা
বাসরে প্রবেশ কর যা খোকা। আর আমি বলছি আমি তোদের ছেড়ে কোথাও যাব না, আমি না বাসরের পাশে দাঁড়িয়ে থাকবো। যা খোকা তাই বাসরে যেন প্রবেশ হয় পিতা কর, গো। বাসরে প্রবেশ কর। বাবা, বৌমা বাঁশের দরজা তালে ভিতর থেকে আমি লাগিয়ে দিই। তাই করে বৌমা। জয় শ্রী জয় মা ভবানীর